জল নিয়ে আয়, জল নিয়ে আয়। শুধু কি গো? হ্যাঁ? আমি ঠিক আছে, ঠিক আছে। কি গো? এনা বলো তো, একটু জল এনে দে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জল, হ্যাঁ? এই জিনিস হাতছাড়া হয়ে গেছে কেন? তার জন্য এইভাবে তুমি কেন এত কষ্ট পাচ্ছ শতু? আমি তো ওইভাবে ভাবতে পারি না গো। ওই দোকানটা আমার স্বপ্ন ছিল গো। শুধু ছিল, ছিল, এখন আর নেই। জানি তা নিয়ে বুকের জ্বালা আর বাড়িও না, বাড়িও না শতু। তুমি মনের জোরের কথা বলো না? কোথায় তোমার মনের জোর? কোথায়? তুমি এরা ভেঙে পড়লে তোমার মেয়েটার কি হবে? এই মনের জোরটাকে তো হাতড়ে বেড়াচ্ছি গো সুমি, কিছুতেই পাচ্ছি না। থাক না বাবা এখন এসব কথা, এসব কেন বলছো এখন? কি জ্বালায় যে ও বলছে সে তো আমি বুঝি রে অপু, আমি বুঝি। জানিস ওই দোকানটা যেদিন যেদিন হাতছাড়া হয়ে গেছিল সেদিন তোর বাবার থেকেও বেশি বেশি আমার কষ্ট হয়েছিল, আমার বুকটা বেশি ফেটেছিল। তখন মালিক ছিল, একদিন দুম করে কাউকে কিছু না বলে আমাকে বাড়ি থেকে নিয়ে সোজা দোকানে ক্যাশ কাউন্টারে বসিয়ে দিল। বললো শোনো, আজ থেকে তুমি দোকানের মালকিন। তখন তোর বাবা, সবাই এত ভালোবাসতো লোকটাকে, দোকানের কোনো কর্মচারীকেও কর্মচারী ভাবতো না রে, নিজের পরিবারের লোক ভাবতো। দোকানটা যেন সবার ছিল, সবার। সেই অচেনা অজানা একটা লোককে বিয়ে করে চলে এসেছিলাম, কিন্তু সেই দিন থেকে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম শুধু। কি গো? হ্যাঁ, আমার এসব কথা শুনলে তো তোমার আহ্লাদ হওয়ার কথা, তোর থেকে জল পড়ছে কেন? হাসো। একদিন তোমাকে আমার দোকানের মালকিন করেছিলাম, আর এখন তোমাদের। না গো বাবা, তুমি একদম কাঁদবে না, তোমার চোখের জল আমার একদম ভালো লাগে না। অপু জানিস সেদিন দোকানটা হাতছাড়া হয়ে গেছিল, খুব কাঁদছি, খুব কাঁদছি। তো তোর বাবা তখন কি করেছিল বলতো? কি করেছিল? ওই যে রে, ওই গানটা গিয়ে শুনিয়েছিল, ওই যে বাবার যেটা পছন্দের গান, ও মা গাও না, ওই যে দুফোঁটা চোখের জল, তাই কফোঁটা চোখের জল। হ্যাঁ হ্যাঁ, গাও তো মা, গাও তো। কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে